স্কয়ার লাইভ টিভির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় শ্রোতা, ধোনিকে কেউ এবার আইপিএলে আউটই করতে পারছেন না। বয়স 43 ছুঁই ছুঁই, আন্তর্জাতিক ক্রিকেট ছেড়েছে সেই 2019 বিশ্বকাপ খেলেছেন শুধু আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে। এবার চেন্নাইকে নেতৃত্ব দিচ্ছেন না, দায়িত্ব তুলে দিয়েছেন ঋতুরাজ গাইকোয়াড়ের হাতে। ব্যাটসম্যান হিসেবে নিজের ভূমিকা বদলে গেছে। উইকেটে আসেন হাতে গোনা কিছু বল বাকি থাকতে, এসেই ঝড় তোলেন। যখনই ক্রিজে আসেন 4 ছক্কা মেরে রানের গতি বাড়িয়ে দেন। এই নতুন ভূমিকায় মহেন্দ্র সিং ধোনি পুরোপুরি সফল। মজার ব্যাপার হলো, এমন হাই রিস্ক গেম খেলেও ধোনি এবারের আইপিএলে এখন পর্যন্ত তাকে কেউ আউট করতে পারেননি। ধোনি এবারের আইপিএলে এখন পর্যন্ত ম্যাচ খেলেছেন 9টি, ব্যাটিং করেছেন 7টি ইনিংসে। 7টি ইনিংসে ব্যাট করে খুব বেশি বল খেলেননি, 37টি। এই 37 বলে রান করেছেন 96, স্ট্রাইক রেট 259.45, ছক্কা মেরেছেন 8টি আর 4 মেরেছেন 9টি। বল খেলার সংখ্যাটা অবশ্য খুব বেশি নয়, তবে মনে রাখতে হবে ধোনি এই 37 বলে প্রায় প্রতিটিতেই খেলেছেন বাউন্ডারির জন্য, সেজন্য আউট হওয়ার ঝুঁকি থাকে আরও বেশি। ধোনি কয়েকটি বলের জন্য ক্রিজে এসে ম্যাচের পার্থক্যটা গড়ে দিয়েছেন, এমন উদাহরণ অনেক আছে। এই যেমন গত 14 এপ্রিল আইপিএলে ক্লাসিকোয় মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ইনিংসের 20তম ওভারের উইকেটে এসে 4 বলে 3-6 করেন 20 রান। সেই ম্যাচটি চেন্নাই শেষ পর্যন্ত 20 রানে জেতে। এরপরের ম্যাচেই লখনৌর বিপক্ষে করেন 9 বলে 28 রান। সেদিন অবশ্য ম্যাচটি জিততে পারেননি চেন্নাই, তবে ম্যাচের শেষে ওভারে যেভাবে 101 মিটারের ছক্কা মেরেছিলেন ধোনি, তাতে তার বয়সটা আসলেই 42 কিনা তা নিয়ে অনেকের মনেই সন্দেহ জেগেছিল। ধোনি এরপর আরও 2 ম্যাচ ব্যাটিং করেছেন। এই 2 ম্যাচ মিলে খেলার সুযোগ হয়েছে মাত্র 3 বল, তাতে দুটি 4 মেরেছেন। তাহলে কি ধোনি আগামী বিশ্বকাপ খেলতে চাইলে কেউ তাকে ঠেকাতে পারবে না? প্রিয় শ্রোতা, টেস্টকে বিদায় বলেছিলেন প্রায় 10 বছর আগে। আন্তর্জাতিক ক্রিকেটে অন্য 2 সংস্করণ থেকে অবসর নিয়েছেন প্রায় 5 বছর আগে। এখন শুধু আইপিএলটাই খেলে যাচ্ছেন তিনি। তবে এবারের আইপিএলের মহেন্দ্র সিং ধোনি যেন 2 দশক আগের ধোনিকে ফিরিয়ে এনেছেন। ক্যারিয়ারের শুরুর দিকে সে লম্বা ঝাঁকড়া চুল, ফিনিশারের ভূমিকায় নেমে খুব মেজাজের ব্যাটিং, দুর্দান্ত কিপিং আর ক্ষিপ্র গতির রানিং, ধোনি পুরো প্যাকেজ নিয়েই ফিরেছেন। চেন্নাই সুপার কিংসের হয়ে এখন পর্যন্ত যে 35 বল খেলার সুযোগ পেয়েছে, তাতে ধোনির পুরনো রূপের দেখাই মিলেছে। 35 বলে যে তিনি করেছেন 91 রান, স্ট্রাইক রেট প্রায় 260। 6 ইনিংসের ব্যাটিংয়ের সুযোগ পেয়ে একবারও এখন পর্যন্ত তিনি আউট হন নাই। প্রিয় শ্রোতা, ধোনির বুড়াহাড়ের ভেলকি দেখে অনেকে মনে করছেন অবসর ভেঙে তাকে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরিয়ে আসন্ন টি-20 বিশ্বকাপে খেলার প্রস্তাব দেওয়া উচিত। এই দলে সর্বশেষ 2 নাম বরুণ অ্যারন ও ইরফান পাঠান, যারা ভারতীয় দলে ধোনির সতীর্থ ছিলেন। সাবেক 2 ক্রিকেটার মনে করেন ধোনি চাইলে টি-20 বিশ্বকাপ খেলতেই পারেন। তিনি অবসর ভেঙে ভারতীয় দলে ফিরলে কেউ কিছু মনে করবে না, বরং তার অগণিত ভক্তের আবেগ অনুভূতি নতুন করে প্রতিধ্বনিত হবে। আইপিএলের অফিসিয়াল সম্প্রচারকারী চ্যানেল স্টার স্পোর্টসকে সাবেক ফাস্ট বোলার অ্যারন বলেন, এমএস ধোনিকে আমরা টি-20 বিশ্বকাপে ওয়াইল্ড কার্ড এন্ট্রি নিয়ে খেলতে দেখতে পারি। আসলে এটা হবে ওয়াইল্ডেস্ট কার্ড। এরপর সাবেক অলরাউন্ডার ইরফান পাঠান বলেন, তিনি যদি বলেন যে টি-20 বিশ্বকাপ খেলতে চান, তাহলে কেউ সেটা প্রত্যাখ্যান করবে না। হয়তো এটা অবসর ভেঙে ফেরা হবে না, কিন্তু এতে কেউ কিছু মনেও করবে না। কারো কোনো সমস্যা থাকার কথাও নয়, কারণ তিনি আইপিএলে অসাধারণ ব্যাটিং করেছেন। আগামী 1 জুন শুরু হচ্ছে টি-20 বিশ্বকাপ। এবারের আসরে বসবে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে। বিশ্বকাপের প্রাথমিক দল ঘোষণা করতে বোর্ডগুলোকে আজ পর্যন্ত সময় বেঁধে দিয়েছে আইসিসি। অজিত আগারকারের নেতৃত্বে ভারতের নির্বাচক প্যানেল খেলোয়াড়দের আইপিএল ফর্ম দেখেই যে স্কোয়াড সাজাবে তা বলার অপেক্ষা রাখে না। নিয়মিত ও ব্যাকআপ মিলিয়ে 2 জন উইকেটকিপার ব্যাটসম্যান নিতে পারেন নির্বাচকেরা। ভারতীয় সংবাদ মাধ্যমগুলো বলছে, নির্বাচকদের ভাবনায় আছেন ঋষভ পন্ট, লোকেশ রাহুল, সঞ্জু স্যামসন, এমনকি 38 বছর বয়সী দীনেশ কার্তিকও। তাদের সঙ্গে 43 ছুঁই ধোনিকেও রাখার পক্ষে অ্যারন ও পাঠান। 2007 থেকে 2013 সালের মধ্যে ধোনির নেতৃত্বে ভারতের সম্ভাব্য সব শিরোপাই জিতেছিল। এরপর থেকে আর কোনো বৈশ্বিক ট্রফি ছোঁয়ার সৌভাগ্য হয়নি ভারতের। কেউ কেউ মনে করেন ধোনি অবসর ভেঙে আবার দেশের হয়ে খেললে শিরোপা খরা কাটিয়ে উঠবে ভারতের। কিন্তু ধোনিকে কি রাজি করানো সম্ভব? কদিন আগে প্রশ্নটা করা হয়েছিল ভারতের অধিনায়ক রোহিত শর্মাকে। উত্তরে রোহিত বলেছিল, এমএসকে বোঝানো খুব কঠিন হবে, যদিও তিনি যুক্তরাষ্ট্রে আসেন, তবে ক্রিকেট খেলতে নয়, অন্য কিছু করতে
তিনি তখন গল্ফ নিয়ে ব্যস্ত থাকেন। প্রিয় শ্রোতা, এদিকে আইসিসির তদন্ত নিয়ে পুরো ভণ্ডামি করছে যুক্তরাষ্ট্র। কে বলছেন? রাশিয়া বলছেন আইসিসি ভণ্ডামি করছে। তাহলে শ্রোতা দেখি, ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের আইসিসি তদন্তের বিরোধিতা করছে যুক্তরাষ্ট্র, কিন্তু রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে এই আদালতের দেওয়া গ্রেপ্তারি পরোয়ানার সমর্থন করেছে। মস্কো ওয়াশিংটনের এই আচরণকে কপট উল্লেখ করে বলেছেন এটি যুক্তরাষ্ট্রের একটা ভণ্ডামি। আইসিসির যুদ্ধাপরাধের দায়ে ব্যক্তিদের অভিযুক্ত করার পাশাপাশি মানবতার বিরুদ্ধে অপরাধ ও গণহত্যার তদন্ত করতে পারে। গত বছরের 7 অক্টোবর ইসরায়েলের হামাসের হামলা ও 7 মাস ধরে গাজায় ইসরায়েলি হামলার তদন্ত করছে সংস্থাটি। হোয়াইট হাউসের মুখপাত্র কারিন জ্যাপিয়েরে গত সোমবার বলেন, যুক্তরাষ্ট্র ইসরায়েলের বিরুদ্ধে আইসিসির সমর্থন করে না। এছাড়া এই বিষয়ে আদালতের এখতিয়ারের বিষয়টিকেও বিশ্বাস করে না তারা। তবে এর আগে গত বছর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছিলেন, পুতিনের বিরুদ্ধে আইসিসির গ্রেপ্তারি পরোয়ানা জারির বিষয়টি ছিল ন্যায়সঙ্গত। ইউক্রেনে কথিত রুশ যুদ্ধাপরাধের বিবরণ আইসিসির কাছে তুলে ধরেছে যুক্তরাষ্ট্র। মস্কো বলছে, পুতিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা পশ্চিমাদের অর্থহীন প্রয়াস। এর মধ্যে দিয়ে তারা রাশিয়ার সম্মান নষ্ট করার চেষ্টা করছে। তারা ইউক্রেনে কোনো যুদ্ধাপরাধ করেনি, তবে ইউক্রেনের দাবি রাশিয়া যুদ্ধাপরাধ করেছে। রাশিয়া বলেছে ইউক্রেন যে অপরাধ করেছে তা এড়িয়ে গেছে পশ্চিমারা, তবে কিয়েভে অভিযোগ প্রত্যাখ্যান করে। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাকারোভা টেলিগ্রামে করা এক পোস্টে বলেন, রাশিয়ার প্রেসিডেন্টের বিরুদ্ধে আইসিসির দেওয়া গ্রেপ্তারি পরোয়ানা পুরোপুরি সমর্থন করে ওয়াশিংটন, কিন্তু যুক্তরাষ্ট্র এখন তাদের সঙ্গে সংশ্লিষ্ট রাষ্ট্রের বিরুদ্ধে আইসিসির তদন্তের বৈধতা স্বীকার করতে চাচ্ছে না। জাকারোভা বলেন, যুক্তরাষ্ট্রের এমন অবস্থান কপটতারিকার সামল। রাশিয়ার আইসিসির সদস্য দেশ নয়, ইসরায়েলও এর সদস্য নয়, তবে 2015 সালে ফিলিস্তিনে ইসরায়েল সদস্য দেশ হয়। গত শুক্রবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, আইসিসির কোনো সিদ্ধান্ত ইসরায়েলের কার্যক্রমের উপর কোনো প্রভাব ফেলবে না, কিন্তু বিপজ্জনক একটি উদাহরণ তৈরি করবে। ইসরায়েলের কর্মকর্তারা অবশ্যই আইসিসির আদেশ নিয়ে উদ্বেগ রয়েছে। তাদের ধারণা, আইসিসির পক্ষ থেকে গাজায় আন্তর্জাতিক মানবাধিকার আইন লঙ্ঘন করার অভিযোগে নেতানিয়াহু ইসরায়েলের অন্য শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হতে পারে। একই সঙ্গে হামাস নেতাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হতে পারে। প্রিয় শ্রোতা, সেই ধোনি যার কথা না বললে নাই, মহেন্দ্র সিং ধোনি, সেই মাত্র ইন্ডিয়াতে একটা বিশ্বকাপ পেয়েছিল, তারপরে আর কোনো বিশ্বকাপ তারা এখনো ইন্টারন্যাশনাল পায়নি। প্রিয় শ্রোতা, খবরটি আপনার পরিচিতদের সবাইকে জানার জন্য অবশ্যই বেশি বেশি শেয়ার করুন এবং স্কয়ার লাইভ টিভির সাথে সার্বক্ষণিক থাকুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।